আচ্ছা একটুখানি ভাবি তো, কিন্তু ভিডিওটা হয়েছে কাকে দেখুন তো। হচ্ছে ভিডিও হচ্ছে তো। তুমি না, হ্যাঁ এই তো হচ্ছে, এই যে ভিডিও হচ্ছে, নাম্বার ওটা না এই 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 চল ঘোরো ঘোরো ঘোরো। দাঁড়া, জগন্নাথের পরিক্রমা করিয়া তারপর তুই ধরবি। দাও। ওখান থেকে নিয়ে আসবেন নাকি? বৌদি নিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ঠাকুরের মুখটা ঘোরান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ঘোরাও ঘোরো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নির্ভর ঘোরা। জয় জগন্নাথ, ঠিক আছে। নির্ভর দাঁড়িয়ে। জয় জগন্নাথ, এবার ঘোরো। হ্যাঁ স্টিল ফটো তুলবো, স্টিল ফটো। এটা বন্ধ করলাম। আজ ছিল আমার বান্ধবীর বাড়ির জগন্নাথ পুজো। তো ও জগন্নাথটা এনেছে একদম স্বয়ং পুরী থেকে। তো সেটা তোমাদের সাথে আমি আজকে একটু শেয়ার করছি। তো সকালবেলা গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি, সেখানে পুরোটা দেখতে পাইনি, কিন্তু তোমাদের সাথে আমি পুরো মন্দিরটা শেয়ার করছি, মানে ওর যে সিংহাসনটা, আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে না? আর এটা হচ্ছে ওর ঠাকুরের জায়গা, আর এই এত বড় একটা সিংহাসন বানিয়েছে, সেখানে সব ঠাকুরকে রেখেছে আর সুন্দর করে বেশ সাজিয়েছে। আমার খুব ভালো লেগেছে। দেখো দূর থেকে দেখাচ্ছি সিংহাসনটা, কি সুন্দর লাগছে না? ও কিন্তু মানে ভীষণভাবে ভক্ত জগন্নাথ দেবের, জানো তো। আর একদম পুরী থেকে নিম কাঠ দিয়ে বানানো জগন্নাথ দেব কিন্তু নিয়ে এসেছে। তো আজকে আমারও ওখানে নেমন্তন্ন ছিল, সেখানে গিয়েছিলাম। পুজো হয়ে গেছিলো আমি যেতে যেতে, কারণ বৃষ্টি হচ্ছিল। এই যে পুজো হয়ে গেছে, মানে আমি যাওয়ার ঠিক 5 মিনিটও হয়নি আর কি, পুজোটা হয়েছে। এই সব ফল টলগুলো মানে গুছিয়ে টেবিলে রেখেছে। আর এই যে ফল দিচ্ছে দেখছো, টেবিল চেয়ারে বসে আছে। ওর শরীর খুব খারাপ, মানে পায়ের যন্ত্রণা, তার সাথে একটু ভার্টিগো প্রবলেম আছে, মাথা বেশি নাড়াতে পারছে না। আর এই হচ্ছে ঠাকুরের আসল ভোগটা। তো এবার আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ বেশিক্ষণ বসিনি, কারণ বৃষ্টি হচ্ছিল, আমাকে আবার ফিরতে হবে। তো সেই জন্য আমি আবার তাড়াতাড়ি করছিলাম। আমরা আবার এখানে বসে গেছি খেতে, আবার খেতে বসেছি, আবার তার সাথে সাথে তখন সবাই এক এক করে আর কি ঢুকছে, আমরাই ফার্স্ট ব্যাচ। তো বসে গেছি, এই দেখো সবাই ঢুকছে এক এক করে। আর ওদিকেও কয়েকজন বসেছে সবে ফল প্রসাদ নিয়ে, আর আমরা এদিকে খেতে বসে গেছি। এটা হচ্ছে আমার থালা। খিচুড়ি ভোগ হয়েছিল, গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে হয়েছিল ভাজা, আর হয়েছিল লাবড়া, আর পায়েস, চাটনি। এই ছিল মেন খাবার। তো আমি এখানে বসে আছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর এমনি ছোট করে ঘরোয়া অনুষ্ঠানই হয়েছে আজকে, সব বন্ধুরা মিলেই এই অনুষ্ঠানটা আর কি করা। আপনি জমাচ্ছেন, খাবেন কখন? এই তো এবার খাবো। সবাইকে একবার একটু তুলে নিচ্ছি। হ্যাঁ, সবাইকে তুলে নিচ্ছি, আর মুখে বলে দেবো বাড়ি গিয়ে কথাবার্তাগুলো সব। দাঁড়া তো ছেড়ে দিই। কি আজকে এখন বানানো হচ্ছে হোয়াইট সস পাস্তা। তো এখানে আছে রসুন, পেঁয়াজ, মাশরুম,
সবুজ ক্যাপসিকাম, সবুজ ইয়েলো বেল ক্যাপসিকাম, পেপার, কর্ন, দুধ, চিজ। আর এই হচ্ছে পাস্তা। তো সব জিনিসগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে বাটার। আর এই আছে বাটার। তো এই সব দিয়ে এখন মেয়ে বানাবে, দেখি সেটা হচ্ছে না, এই সব দিয়ে এখন মেয়ে বানাবে। তো দেখো বানানোটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকো। এরকম ভাবে নিতে হবে কাছ থেকে আমারটা। তো এইদিকে কড়া বসিয়ে দিয়েছে, আর এত চিমনির আওয়াজ হচ্ছে, সেই জন্য আমি এবার ভয়েস ওভার দিতে শুরু করেছি। এবার দেখো মাখনটা নিয়ে এবার মাখনটা দিয়ে দেবে হচ্ছে, এই দেখো মাখনটা দিয়ে দিয়েছে। মাখনটা একটুখানি গলে গেলে তারপরে এখানে যা যা কেটে রাখা আছে সেগুলো সব এক এক করে ও দিবে। আসলে আমি তো কোনো দিন এইসব রান্না করিনি, যে চিমনির আওয়াজ আমি লিখে দিয়েছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে বলেই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। প্রথমে কিন্তু এটা এমনিই ছিল, তো পরে আবার দেখলাম যে না, আমার কথা কিছু শোনাই যাচ্ছে না ভালো করে, তো সেই কারণে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো এদিকে মাখনটা গলে গেছে, আর ও সব জিনিস যেগুলো কেটে রেখেছিল সেগুলো কিন্তু সবও দিয়ে দিচ্ছে এক এক করে। ওরও হাতে কিন্তু দেখো ফোনটা এক হাতে ধরা আছে, ও ওটাকে ভিডিও করে রাখছে। তো যাই হোক, রান্নাটা কিন্তু ও বেশ সুন্দর করে। আর এই যে দেখছো কাটাকুটি, এগুলো কিন্তু সব ও নিজেই করেছে, আমি কিন্তু কিছুই করিনি, কারণ আমার শরীরটা ভালোও না, আমি শুয়েই আছি, হাতে প্রচণ্ড যন্ত্রণা। আর এগুলো দেখো ভাজা ভাজা করছে, তার সাথে আরও কী কী সব জিনিসপত্র দিচ্ছে, আমি অত নাম বলতে পারবো না তোমাদের কাছে। এইগুলো সব ভেজে মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলোকে নিচে নামিয়ে মানে বাটিতে থালাতে নামিয়ে দিয়েছে। এবার ওই কড়ার মধ্যে আবার মাখন দিল। মাখনটা আবার একটু গলে যাওয়ার পর কী করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই থাকছি। আগে থেকে বলা বা পরে বলা আমার পক্ষে কোনোটাই সম্ভব না। দেখতে থাকো আর তোমরা বুঝে নাও এগুলো কী কী জিনিস দিচ্ছে না দিচ্ছে, আমি অতটা ঠিক বলতে পারবো না। এটা হচ্ছে ময়দা, এটুকু জানি এটা ময়দা। আচ্ছা, মাখনের মধ্যেই কিন্তু এই ময়দাটা দিয়েছে। আর ও কিন্তু মুখে বলছিল, কিন্তু আমি আমার কথা তোমরা কেউ শুনতে পাবে না, তো সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। দেখো ঘিয়ের সাথে মাখনটা কীরকম হয়ে গেল, পুরো একটা দলা পাকিয়ে গেল। তারপরে দেবে হচ্ছে দুধ, এই যে দেখো মাপ দিয়ে দিয়ে দুধ আছে সেইটা ও দিতে থাকবে। তারপর বললো যে এটাকে নাকি কন্টিনিউ এরকম নাড়াতে হবে, এটাই সসটা তৈরি হচ্ছে। আমি বললাম ও আচ্ছা, এটা আমি জীবনে বানাবোও না, প্রশ্ন নেই, দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি। মেয়ে বানিয়েছে যেহেতু আর আমি খাবো যেহেতু, সেহেতু তো দেখাতেই হবে, তাই না? তো আর এই হোয়াইট সস পাস্তা আমি কিন্তু আজকেই প্রথম ট্রাই করবো, আমি কোনো দিন খাইনি। বড় মেয়ের বাড়িতে গেলে ওরা বলে যে আজকে পাস্তা হবে, আজকে বা পাস্তা খাবো, আমি বলি যে আমার জন্য অন্য কিছু বাবা, আমি কিছুই খাবো না, দেখেই কেমন যেন আমার এটা লাগে। তো যাই হোক, আজকেই ফার্স্ট ট্রাই করবো আমি, আর তার সাথে বানানোটাও দেখছি। আবার দেখো আবার দুধ দিয়ে দিল, ওটা বেশ ঘন ঘন হয়ে গেল। আবার নাড়াচ্ছে, এর ভিতরে যে গুটি গুটিগুলো থাকবে না সেগুলোও নাকি একদম প্লেন হয়ে যাবে এই নাড়াতে নাড়াতে। আর এই পাশে ভাজাগুলো তো এখানে রাখাই আছে, আমার তো মনে হচ্ছিলো তুলে একটু কর্ন খেয়ে নিই, কিন্তু বাবা যে বানাচ্ছে তার পাশে এইসব করা খুব দুষ্কর ব্যাপার। তো হয়তো বানাবোই না বলে চলে গেল, যা তখন আমি আরও বিপদে পড়বো। তো এই যে দুধটাকে দেখো একটু একটু করে দুধ দিচ্ছে আর কিন্তু কন্টিনিউ নাড়াচ্ছে, এটাকে আস্তে আস্তে নাকি ঘন একটা মানে কীরম যেন একটা ইয়ে হয়ে যাবে, সস টাইপের হয়ে যাবে। আর এই দেখো এর মধ্যে আবার দিচ্ছে, এটা যেন কি বললো একটা ভুলে গেলাম, তো সেটাকে দিয়ে দিল। আমি তো এর নাম অত অর্ধেক নাম জানি না, বিশ্বাস করো। তো সেটা দিয়ে দিল। আর সবই ব্লিঙ্কিট থেকে আনানো হয়েছে, ব্লিঙ্কিটের জিনিস কটাং করে বলবে আর বাড়িতে চলে আসবে। এ দেখো এবার দিচ্ছে মনে হয় চিজ, এটা তো দেখলাম চিজ, হ্যাঁ চিজই লেখা ছিল, তো সেটাও দিয়ে দিল ওই গ্রেভিটার মধ্যে। আর তার আগে একটা কি দিল সেটা আমার অতটা খেয়াল নেই। তো যাই হোক, আবার নাড়ানো শুরু হয়েছে, এটা পুরো ঘন আঠা আঠা মতন একটা গ্রেভির মতন তৈরি হয়ে যাবে। তো ও কিন্তু মুখে আমাকে বলে যাচ্ছে, কিন্তু এত আওয়াজে আমি আর তোমাদেরকে শোনাতে পারছি না সেটা। আর দেখতে বেশ ভালোই লাগছে জানো তো,
এরমভাবে যে বানায় সেটাই আমি জানতাম না। আর আমার না দেখে সাদা 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 লাগতো, তো আমি ভাবতাম বাবা কী না কি। এটা এবার একটু নুন দিল এর মধ্যে, আর একটু নুন দিল, আর কি দেবে আমি এখনও পর্যন্ত ঠিক করে বলতে পারবো না। আমি শুধু দেখছি আর ক্যামেরাটা ধরে রেখে দিয়েছি। আচ্ছা, এবার দিচ্ছে চিলি ফ্লেক্স বোধহয় এটা, না কি যেন দিচ্ছে বাবা, মনেও নেই আমার। চিলি ফ্লেক্সই হবে বোধহয়, না না কী যেন অরিগ্যানো না কি যেন দেখালো, নাকি আমার অতটা মনে নেই ভাই, তোমরা একটু ভালো করে দেখে নিও, আমি অতটা ঠিক বলতে পারছি না। এই যে চিলি ফ্লেক্সটা দিয়েছিল, এটা আমার মনে আছে। এই যে চিলি ফ্লেক্স, এই যে দিয়ে দিল, দিয়ে এবার এটা হয়ে এসছে, ঘন ঘন হয়ে গেছে, মানে এই সসটাকে পুরো তৈরি করে নিল এটা। তো সসটা তৈরি হয়ে গেছে, এরপর মনে হয় সব জিনিসপত্রগুলো ঢেলে ঢুলে দেবে। নিয়ে বাবা তাড়াতাড়ি হয়ে যাক আর আমি খাই। আমি শুধু এটাই ভাবছি, ওই দেখো কি সুন্দর আঠা আঠা মতন হয়েছে, দেখেছো? দেখে দুধ ময়দা আর এইসব দিয়ে এবার এই জিনিসগুলো তৈরি, ওটা ও দেখে নিল যে তৈরি হয়েছে কিনা সসটা, তো তৈরি হয়ে গেছে। এবার সমস্ত জিনিস এর মধ্যে দিয়ে দিল, যাও আর কি একটু ভেজে তুলে রেখেছিল। তো বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে, সাদার মধ্যে কমলা সবুজ নানান রকম রং, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো দেখতে থাকছি, এবার বললো পাস্তাগুলো নাকি দিয়ে দেবে ওর মধ্যে। এই যে দিয়ে দিল পাস্তা, এই যে পাস্তা দিয়ে এবার ভালো করে এটা নাড়িয়ে দিচ্ছে। আর এটা কিন্তু সিমে আছে, গ্যাসটা কিন্তু সিমে করে দেওয়া আছে, খুব জোরে কিন্তু দেওয়া নেই, জোরে দিলে এটা ধরে যাবে নাকি তলা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তো বানাবো না, যদি কোনো দিন খেতে হয় তুই বানাবি, আমি খাবো, আর আমার তো আর কিছু করার নেই, আমি দেখা ছাড়া। তো এই যে তৈরি হয়ে গেছে, এই দেখো একদম রেডি। এরপরে আমাকে বললো এই ঘর থেকে চলে যাও, আমি যা করার করে তারপর তোমার কাছে গিয়ে পৌঁছে দেবো। তা আমিও বললাম ঠিক আছে চলো, হয়ে গেছে যখন, আর তো আমার কিছু করার নেই। তাই যখন আমার কাছে বাটি করে এসে পৌঁছবে আমি খেয়ে নেব। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আজকে এখন বানানো হচ্ছে হোয়াইট সস পাস্তা। তো এখানে আছে রসুন, পেঁয়াজ, মাশরুম, সবুজ ক্যাপসিকাম, সবুজ ইয়েলো বেল ক্যাপসিকাম, পেপার, কর্ন, দুধ, চিজ। আর এই হচ্ছে পাস্তা। তো সব জিনিসগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে বাটার। আর এই আছে বাটার। তো এই সব দিয়ে এখন মেয়ে বানাবে, দেখি সেটা হচ্ছে না, এই সব দিয়ে এখন মেয়ে বানাবে। তো দেখো বানানোটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকো। এরকম ভাবে নিতে হবে কাছ থেকে আমারটা। তো এইদিকে কড়া বসিয়ে দিয়েছে, আর এত চিমনির আওয়াজ হচ্ছে, সেই জন্য আমি এবার ভয়েস ওভার দিতে শুরু করেছি। এবার দেখো মাখনটা নিয়ে এবার মাখনটা দিয়ে দেবে হচ্ছে, এই দেখো মাখনটা দিয়ে দিয়েছে। মাখনটা একটুখানি গলে গেলে তারপরে এখানে যা যা কেটে রাখা আছে সেগুলো সব এক এক করে ও দিবে। আসলে আমি তো কোনো দিন এইসব রান্না করিনি, যে চিমনির আওয়াজ আমি লিখে দিয়েছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে বলেই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। প্রথমে কিন্তু এটা এমনিই ছিল, তো পরে আবার দেখলাম যে না, আমার কথা কিছু শোনাই যাচ্ছে না ভালো করে, তো সেই কারণে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো এদিকে মাখনটা গলে গেছে, আর ও সব জিনিস যেগুলো কেটে রেখেছিল সেগুলো কিন্তু সবও দিয়ে দিচ্ছে এক এক করে। ওরও হাতে কিন্তু দেখো ফোনটা এক হাতে ধরা আছে, ও ওটাকে ভিডিও করে রাখছে। তো যাই হোক, রান্নাটা কিন্তু ও বেশ সুন্দর করে। আর এই যে দেখছো কাটাকুটি, এগুলো কিন্তু সব ও নিজেই করেছে, আমি কিন্তু কিছুই করিনি, কারণ আমার শরীরটা ভালোও না, আমি শুয়েই আছি, হাতে প্রচণ্ড যন্ত্রণা। আর এগুলো দেখো ভাজা ভাজা করছে, তার সাথে আরও কী কী সব জিনিসপত্র দিচ্ছে, আমি অত নাম বলতে পারবো না তোমাদের কাছে। এইগুলো সব ভেজে মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলোকে নিচে নামিয়ে মানে বাটিতে থালাতে নামিয়ে দিয়েছে। এবার ওই কড়ার মধ্যে আবার মাখন দিল। মাখনটা আবার একটু গলে যাওয়ার পর কী করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই থাকছি। আগে থেকে বলা বা পরে বলা আমার পক্ষে কোনোটাই সম্ভব না। দেখতে থাকো আর তোমরা বুঝে নাও এগুলো কী কী জিনিস দিচ্ছে না দিচ্ছে, আমি অতটা ঠিক বলতে পারবো না।
এটা হচ্ছে ময়দা, এটুকু জানি এটা ময়দা। আচ্ছা, মাখনের মধ্যেই কিন্তু এই ময়দাটা দিয়েছে। আর ও কিন্তু মুখে বলছিল, কিন্তু আমি আমার কথা তোমরা কেউ শুনতে পাবে না, তো সেই কারণে আমি ময়দা দিয়ে দিলাম। দেখো ঘিয়ের সাথে মাখনটা কীরকম হয়ে গেল, পুরো একটা দলা পাকিয়ে গেল। তারপরে দেবে হচ্ছে দুধ। এই যে দেখো মাপ দিয়ে দিয়ে দুধ আছে, সেইটা ও দিতে থাকবে। তারপর বললো যে এটাকে নাকি কন্টিনিউ এরকম নাড়াতে হবে, এটাই সসটা তৈরি হচ্ছে। আমি বললাম ও আচ্ছা, এটা আমি জীবনে বানাবোও না, প্রশ্ন নেই, দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি। মেয়ে বানিয়েছে যেহেতু আর আমি খাবো যেহেতু, সেহেতু তো দেখাতেই হবে, তাই না? তো আর এই হোয়াইট সস পাস্তা আমি কিন্তু আজকেই প্রথম ট্রাই করবো, আমি কোনো দিন খাইনি। বড় মেয়ের বাড়িতে গেলে ওরা বলে যে আজকে পাস্তা হবে, আজকে বা পাস্তা খাবো। আমি বলি যে আমার জন্য অন্য কিছু বাবা, আমি কিছুই খাবো না, দেখেই কেমন যেন আমার একটা লাগে। তো যাই হোক, আজকেই ফার্স্ট ট্রাই করবো আমি, আর তার সাথে বানানোটাও দেখছি। আবার দেখো আবার দুধ দিয়ে দিল, ওটা বেশ ঘন ঘন হয়ে গেল। আবার নাড়াচ্ছে, এর ভিতরে যে গুটি গুটিগুলো থাকবে না, সেগুলোও নাকি একদম প্লেন হয়ে যাবে এই নাড়াতে নাড়াতে। আর এই পাশে ভাজাগুলো তো এখানে রাখাই আছে। তো মনে হচ্ছিলো তুলে একটু কর্ন খেয়ে নিই, কিন্তু বাবা যে বানাচ্ছে তার কাছে এইসব করা খুব দুষ্কর ব্যাপার। তো হয়তো বানাবোই না বলে চলে গেল, যা তখন আমি আরও বিপদে পড়বো। তো এই যে দুধটাকে দেখো একটু একটু করে দুধ দিচ্ছে আর কিন্তু কন্টিনিউ নাড়াচ্ছে। এটাকে আস্তে আস্তে নাকি ঘন একটা মানে কীরম যেন একটা হয়ে যাবে, সস টাইপের হয়ে যাবে। আর এই দেখো এর মধ্যে আবার দিচ্ছে, এটা যেন কি বললো একটা ভুলে গেলাম, তো সেটাকে দিয়ে দিল। আমি তো এর নাম অত অর্ধেক নাম জানি না, বিশ্বাস করো। তো সেটা দিয়ে দিল। আর সবই ব্লিঙ্কিট থেকে আনানো হয়েছে, ব্লিঙ্কিটের জিনিস কটাং করে বলবে আর বাড়িতে চলে আসবে। এ দেখো এবার দিচ্ছে মনে হয় চিজ, এটা তো দেখলাম চিজ, হ্যাঁ চিজই লেখা ছিল। তো সেটাও দিয়ে দিল ওই গ্রেভিটার মধ্যে। আর তার আগে একটা কী দিল সেটা আমার অতটা খেয়াল নেই। তো যাই হোক, আবার নাড়ানো শুরু হয়েছে। এটা পুরো ঘন আঠা আঠা মতন একটা গ্রেভির মতন তৈরি হয়ে যাবে। তো ও কিন্তু মুখে আমাকে বলে যাচ্ছে, কিন্তু এত আওয়াজে আমি আর তোমাদেরকে শোনাতে পারছি না সেটা। আর দেখতে বেশ ভালোই লাগছে জানো তো, এরমভাবে যে বানায় সেটাই আমি জানতাম না। আর আমার না দেখে সাদা 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 লাগতো, তো আমি ভাবতাম বাবা কী না কি। এটা এবার একটু নুন দিল এর মধ্যে, আর একটু নুন দিল। আর কী দেবে আমি এখনও পর্যন্ত ঠিক করে বলতে পারবো না, আমি শুধু দেখছি আর ক্যামেরাটা ধরে রেখে দিয়েছি। আচ্ছা, এবার দিচ্ছে চিলি ফ্লেক্স বোধহয়, এটা না কি যেন দিচ্ছে বাবা, মনেও নেই আমার। চিলি ফ্লেক্সই হবে বোধহয়, না না কী যেন অরিগ্যানো না কি যেন বলে দেখালো, নাকি আমার অতটা মনে নেই ভাই, তোমরা একটু ভালো করে দেখে নিও, আমি অতটা ঠিক বলতে পারছি না। এই যে চিলি ফ্লেক্সটা দিয়েছিল, এটা আমার মনে আছে। এই যে চিলি ফ্লেক্স, এই যে দিয়ে দিল, দিয়ে এবার এটা হয়ে এসছে, ঘন ঘন হয়ে গেছে, মানে এই সসটাকে পুরো তৈরি করে নিল এটা। তো সসটা তৈরি হয়ে গেছে, এরপর মনে হয় সব জিনিসপত্রগুলো ঢেলে ঢুলে দেবে। নিয়ে বাবা তাড়াতাড়ি হয়ে যাক আর আমি খাই। আমি শুধু এটাই ভাবছি, ওই দেখো কি সুন্দর আঠা আঠা মতন হয়েছে, দেখেছো? দেখে দুধ ময়দা আর এইসব দিয়ে এবার এই জিনিসগুলো তৈরি, ওটা ও দেখে নিল যে তৈরি হয়েছে কিনা সসটা। তো তৈরি হয়ে গেছে, এবার সমস্ত জিনিস এর মধ্যে দিয়ে দিল, যাও আর কি একটু ভেজে তুলে রেখেছিল। তো বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে, সাদার মধ্যে কমলা সবুজ নানান রকম রং, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো দেখতে থাকছি, এবার বললো পাস্তাগুলো নাকি দিয়ে দেবে ওর মধ্যে। এই যে দিয়ে দিল পাস্তা। এই যে পাস্তা দিয়ে এবার ভালো করে এটা নাড়িয়ে দিচ্ছে। আর এটা কিন্তু সিমে আছে, গ্যাসটা কিন্তু সিমে করে দেওয়া আছে, খুব জোরে কিন্তু দেওয়া নেই, জোরে দিলে এটা ধরে যাবে নাকি তলা দিয়ে। আমি আচ্ছা ঠিক আছে, আমি তো বানাবো না, যদি কোনো দিন খেতে হয় তুই বানাবি, আমি খাবো, আর আমার তো আর কিছু করার নেই, আমি দেখা ছাড়া। তো এই যে তৈরি হয়ে গেছে, এই দেখো একদম রেডি। এরপরে আমাকে বললো এই ঘর থেকে চলে যাও, আমি যা করার করে তারপর তোমার কাছে গিয়ে পৌঁছে দেবো। তা আমিও বললাম ঠিক আছে চলো, হয়ে গেছে যখন, আর তো আমার কিছু করার নেই। তাই যখন আমার কাছে বাটি করে এসে পৌঁছবে আমি খেয়ে নেব। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।